প্রোডাকশনসের পক্ষ থেকে আমাদের পরবর্তী পডকাস্ট একটি স্বরচিত ভূতের গল্প, নিশুতি রাতের কঙ্কাল। রাত তখন প্রায় 2টো। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, জোনাকির টিমটিম আলো আর ঝিঝি পোকার একঘেয়ে ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। সুজন ল্যাপটপে কাজ করতে করতে হঠাৎই চমকে উঠল। কে যেন তার ঘরের দরজায় টোকা দিল। সুজন একা থাকে, তাই এই নিশুতি রাতে কে আসবে ভাবতে ভাবতে সে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই সুজনের শরীর হিম হয়ে গেল। সামনে সামনে কেউ নেই, কিন্তু হালকা একটা পচা মতন গন্ধ সে পেল। সুজন ভাবল হয়তো তার মনের ভুল। সে দরজা বন্ধ করে আবার ল্যাপটপের সামনে বসল, কিন্তু কিছুক্ষণ পরে আবার দরজায় টোকা পড়ল। এবার টোকার শব্দটা যেন আরো স্পষ্ট, আরো জোরালো। ভয়ে সুজনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে আর সহ্য করতে না পেরে রেগে গিয়ে দরজাটাই এক ঝটকায় খুলে ফেলল। এবার সামনে যা দেখল তাতে তার চিৎকার বেরোনোর উপক্রম হলো। একটা কঙ্কাল, হ্যাঁ একটা আস্ত নরকঙ্কাল তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখগুলো অন্ধকারে জ্বলছে আর তার মুখে একটা বিভৎস হাসি। কঙ্কালটা ধীর পায়ে সুজনের ঘরের দিকে এগিয়ে আসতে লাগলো। সুজন ভয় পিছোতে পিছোতে দেওয়ালের সাথে মিশে গেল। কঙ্কালটা তার দিকে হাত বাড়িয়ে দিতেই সুজন জ্ঞান হারালো। সকালে যখন সুজনের ঘুম ভাঙল, তখন সে দেখল সে তার বিছানায় শুয়ে আছে। বাইরের জানালা দিয়ে ভোরের আলো আসছে। সুজন ভাবল হয়তো এটা একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু তার টেবিলের উপর রাখা হাড়ের টুকরোটা তার ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। পাশেই একটি চিরকুট, তাতে লেখা, আবার দেখা হবে।